কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। আরে কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। আরে কি হলো কি তোমার? তুমি তো কোনো কথা উত্তরই করছো না। হ্যাঁ, এই মাথা ভাঙা রোদে আমি তোমাকে ডেকেছি তোমার গান শুনবো বলে। কি বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার গান শুনবো বলে আমি তোমাকে এখানে ডাকি নাই। তাহলে কি জন্য রেখে যাবো শুনি? তোমার সাথে ছাড়াছাড়ি করবো বলে। কি হলো, আমার কথা কিছু বুঝতে পারলে? আরে কি বলছো তুমি এসব? তুমি খেপে টেপে গিয়েছো নাকি? না না, আমি খেপবো কেন? তাহলে দুপুর বেলাতে ডেকেছো এই ধুমধুমে রোদে দুজন মিলে এভাবে মজা করবে বলে? এই হারামি! আরে বাবা রে, কে রে তুই? দেখতে পেয়েছিস না দুজনে প্রেমিক প্রেমিকা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে, আর তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, কি করতে এসেছিস? দাঁড়া রে শালা দাঁড়া, তোর উত্তরটা আমি পরে দিচ্ছি। ও যে কথাটা বললো ছাড়াছাড়ি মানে সেইটা তোকে আগে বোঝায় যে ও কি বলতে চায়। আরে পাগলা, ও কি বলতে চাইলো সেটা তুই কি বলবি রে খেপা? তুই শালা প্রেমের কি বুঝিস? প্রেমের প্রথম অক্ষর পটাই তুই বুঝিস? এই তুমি ওকে একদম উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? আরে বাবা, কেন গো কেন? তোমার আবার তো জ্বলন কিসের হচ্ছে? হ্যাঁ, ওইটা আমার নতুন প্রেমিক বটে। এটা তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ, ও যেটা বলেছে ঠিকই বলেছে। এই বাবা, এই কাঁদছিস কেন? এই শালা, এই তুই আমার কান্নার কারণ, আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস শালা আমি কেন কাঁদছি? দেখ ভাই দেখ, এসব কেঁদে ফেঁদে কোনো লাভ নাই গো। তোর হাত থেকে তোর প্রেমিকা আমার হাতে চলে এসেছে। শালা শালা হারামি, তুই এমন কি জাদু করলি রে যে আমার গার্লফ্রেন্ড তোর হাতে চলে গেল? শালা হারামি, তুই কি জানিস আমাদের আর 1 বছর পর বিয়ে হওয়ার কথা ছিল? তুমি চুপচাপ দাঁড়িয়েছো কেন? তুমি সব কথার উত্তর দিয়ে দাও ওকে। ও আবার কি উত্তর দেবে রে ছুরি? হ্যাঁ, ও আবার কি উত্তর দেবে? ও কি বলবে রে ছুরি? ও কি বলবে? ওর কি বলার মতো কিছু আছে রে হারামি? হ্যাঁ, কিছু আছে? বল রে ছুরি বল, তুই কেন আমাকে ছেড়ে ওর কাছে গেলি? বল রে ছুরি বল। আমার কি নাই ছুরি, তাই ওর কাছে গেলি তুই? বল আমাকে বল। দেখো, ভালোই বলছি, মুখটা আমার খোলাইও না। আরে ছুরি, আর কি খোলা বলে তোর মুখ? সব তো খুলেই দিয়েছিস, যা বলার তুই বলেই দিয়েছিস। এখন বাকি কিছু রাখ তোর, বল ছুরি বল, আমার কি নাই কি নাই? আরে ছোড়া, ওর কাছে যেটা আছে সেটা তোর 7 জন্মেও হবে না গো। আরে ছুরি, কি এমন জিনিস রে যেটা ওর কাছে আছে আর আমার কাছে 7 জন্মেও হবে না গো? আরে খেপা, সরকারি চাকরি আছে রে, সরকারি চাকরি, যেটা তো 7 জন্মেও হবে না গো। ও বাবা, ওইটা কোনো ব্যাপার হলো? আজকে তোর কাছে আছে, কালকে আমার কাছে আসবে। সেগুড়ে বালি, কত সোজা জিনিস। ওই বালি না কাদা, ওইসব আমি দেখি না। আমি একটা কথা বলছি, আমাকে ছেড়ে ওর কাছে যেও না। ওর কাছে যে ঘন্টা পাবে, ও হার কিপটে বটে, হার কিপটে। আমার কাছে ছিল, আমার কাছেই থাকো। আমার কাছে প্রচুর প্রচুর সুখ শান্তি পাবে, অনেক সুখ শান্তি পাবে। সুখ শান্তি? যার কাছে একটা সরকারি চাকরি নেই, সে আবার আমাকে সুখ শান্তি দেবে? বুঝতে পারছিস কেলটু, সরকারি চাকরির কতটা পাওয়ার? দেখলি কেলটু, তোর 5 বছরের গার্লফ্রেন্ড কেমন এক চুটকিতে আমার কাছে চলে এলো। একেই বলে সরকারি চাকরির টেম্পার। এই কাজটা একদম তুই ভালো করলি না খেচা, একদম ভালো করলি না। আমার গার্লফ্রেন্ডকে এখন যে তুই তোর গার্লফ্রেন্ড বানাচ্ছিস, ঠিক আছে, ও তোর কাছে থাকবে না। আমি এখন থেকে তোকে সাবধান করে দিলাম। আর তুই যে সরকারি চাকরির ঘ্যাম দেখাচ্ছিস, সেই চাকরি তোর কাছে থাকবে না। তুই তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস, সেটা সবাই জানে। এই শোন, আমার হবু স্বামীকে একটা উল্টো পাল্টা কথা বলবি না। ও যেভাবে চাকরি পাক, ঘুষ দিয়ে পাক, আর যেভাবে পাক চাকরি তো করে। আরে ও তো একটা চাকরি পেয়েছে, তোমার তো সেই মুরুদটাও নাই। ধুর শালা, জীবনটা শুনে তেজপাত হয়ে গেল। এত ভালো ভালো রেজাল্ট করে জীবনে একটা চাকরি পেলাম, এরা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল। এই দুনিয়ায় পড়াশোনা করে কোনো লাভ নাই, সৎভাবে কোনো কাজই হয় না। আর ঘুষ দিয়ে চাকরি করবো, সেই টাকাটাও তো নাই আমার কাছে। দেখো, আমি তোমাকে লাস্ট বারের মতো বলছি, ওর কাছে যেও না। ও তোমার জন্য কিছুই করতে পারবে না। ও একটা হার কিপটে বটে। তার উপরে আমি যে তোমাকে এত ভালো ভালো গান শোনাই, ও কি তোমাকে সেসব গান শোনাতে পারবে? আরে খ্যাপা, সরকারি চাকরি করি, সরকারি চাকরি, হাতে পয়সার ঘ্যাম আছে, ঠিক আছে। গান না গাইতে পারলেও ওকে আমি ফাংশনে নিয়ে যাব। আরে বড় বড় মোবাইল কিনে দেবো, ইউটিউব খুলে দেবো, গান শুনবে যত খুশি। চলো গো ডার্লিং, চলো, ও পড়ে থাকে এখানে, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো।